এই রজব মাসে আমরা আল্লাহ বাঁচায় রাখলে ২৬ তারিখ দিবাগত রাত্রে আলেম ওলামা ওয়াজ করবে, শুনবো, জিকির আজকার হবে, দোয়া হবে, মিলাদ হবে, তবরক বিতরণ হবে। তারপরে রাত ভোর আমরা নফল বন্দিগি, নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, নেক আমল করব ইনশাআল্লাহ। সব সময় যেরকম করি এখনো এইভাবে করব এবং পরের দিন রোজা রাখবো। আমরা সাধারণত ২৬, ২৭, ২৮ তিন দিনে তিনটা রোজা রাখি। রজব মাসের ২৬, ২৭, ২৮ তিনটা রোজা রাখি। অনেকে ২৬ এবং ২৭ দুইটা রাখে। তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু আছে কি না আপনাদের জানা দরকার। অনেকে আবার বলবে শবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজা নাই। মসজিদের মিম্বরে বসে দেখবেন শবে মেরাজের আগের জুমাবারে এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী ছিনতাই বিজয়ী হল হুজুররা, এই শায়েক নামের ইমানসুরের দলেরা, তারা আপনাদের বুঝাবে শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজা নেই, এগুলি বিদআত, কোনো হাদিসে নেই। উনি শুধু বলে দিবেন নাই, উনার কোনো রেফারেন্স নাই। উনাকে নাই কোম্পানির চাকরি দিছে, উনি শুধু মানুষকে বলবেন নাই, নাই কোন কিতাবের হাওলাও নাই, উনি নাই কোম্পানির মেম্বার। এই জন্য আপনাদের সতর্ক করার জন্য বলছি, ২৭ রজব নামাজও আছে, রোজাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। একটা হাদিস আমি আপনাদের শোনাই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির দুইটা কিতাবের মধ্যে হাদিসটা আছে। এক নম্বর হলো ফাদাইলুল আওকাত 11 এবং 12, দুইটা হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। হাদিসের সনদের মান হাসান। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা শোনো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দিগি করে, আল্লাহর রসুল বলেছে 100 বছর রোজা রাখা, 100 বছর নফল বন্দিগি করার সমান সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। আর সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস ধরা হয়, 3 দিন বাকি থাকতে, মানে 30 থেকে 3 মাইনাস করেন কত হয়, তাহলে 27 রজব নামাজ এবং রোজা দুইটার কথাই আল্লাহ রসুল বললেন। আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই, রোজাও নাই। আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি, কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি, দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি। আর যারা বলছেন নামাজও নাই, রোজাও নাই, বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে? শয়তান। কে? আমরা কি জানেন না নাকি? নামাজ রোজা নাই বানাইতে চায় কে? অতএব যারা বলবে নামাজ নাই, রোজা নাই, দলিল ছাড়া যারা বলবে, তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। প্রিয় ভাই, আরেক ধরনের লোক বের হবে এই রজব মাসে। এখন এরা টের পাইছে না রজব মাস যে আইছে, কারণ এরা সবাই ক্ষমতা দখলের জন্য মানে খুব বেশি ব্যস্ত, শেয়ারের জন্য খুব বেশি ব্যস্ত। আমি একটা কথা রাজনীতির ইঙ্গিত বহন করে একটা কথা বলি, শুনেন। আমাদের বাংলাদেশে মুসলমানদের পিছনে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলেরই কম বেশি অবদান আছে। আমি বিএনপি যারা করেন, জাতীয়তাবাদী কি যে দলটার নাম, জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে, তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি,
একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। সব ইসলাম ইসলাম না, সত্যিকার ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম, ওইটা হলো ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম, আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে, তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি, আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যে উট, যে মহিষ মানুষকে জবাই করে খাওয়ায়, যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়ায়, যেই পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায়, এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু, মহিষ, ডেক্সি, ভেড়া বকরি সবগুলি লুটপাট, চুরি, ডাকাতি করেছে। ঠিক কিনা বলেন? তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো, চুরি, ডাকাতি, লুটপাট করতো না। আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে? আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি, কিন্তু আমরা অ্যাটাক করি না, আক্রমণ করি না। কিন্তু আমাদের উপরে অ্যাটাকগুলি করে তারা প্রমাণ করে দিয়েছে তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায়। এই জন্যে বিএনপির যারা আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনে, আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি, এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এখন অনেক কিছুই আপনারা জানেন, সব কিছু আজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি, আপনাদের পাইসি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি, আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি কেউ নারাজ হয়েছেন? আমি আমার নবীর পক্ষে কথা বলবই, সুন্নিয়তের স্বার্থ। শোনেন, সুন্নিয়তের স্বার্থ যেভাবে উদ্ধার হবে সেভাবে আমি কথা বলবো। এই দেশে ওয়াহাবিরা সুন্নিদের বন্ধু না, ওয়াহাবিরা কোনোদিন আমাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতো না। আমরা যখন বলেছি মাজার যারা ভেঙ্গে ফেলতে চান, আপনার দলিল কি? তারা দলিল দিচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উঁচু কবর বেলে ভেঙ্গে সমান করে দাও। আমরা বলেছিলাম এই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এগুলি ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার হাদিস। দলিল সহকারে বুখারী শরীফের হাদিস সহকারে আমরা বলেছি যে এই কবর ভাঙ্গার হাদিস কোনো মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এটা ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা কবর। কোন জায়গায়? মদিনা শরীফে মসজিদ নববী, যেখানে ওইখানে মসজিদ নববী বানাইবার আগে ইহুদিদের কিছু উঁচা কবর ছিল, ওগুলি ভেঙে ফেলার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন। তারপর ওখানে মসজিদ নববী বানানো হয়েছে মদিনা শরীফে। দলিল সহকারে আমরা বললাম, তারপরও তারা কোনো দলিলের খণ্ডন দলিল দিয়ে না করে একের পর এক মাজার আক্রমণ করেছে। বাংলার বুকে যত সুন্নি জনতা আছে, তারা দৃঢ় প্রত্যয় চিত্তে বলছে, যদি আল্লাহর ওলিদের দরবারের আক্রমণ হয়, পাল্টা অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। আমরা যতদিন আল্লাহর ওলিদের রুহানি আওলাদ, আমরা ওনাদের রুহানি আওলাদ, ওনাদের প্রতিনিধি আছি, আমরা অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব। শুধু হ্যাঁ, আমরা নিজ থেকে অন্য কোনো কারণে কারো উপর অ্যাটাক করবো না। আমাদের উপর অ্যাটাক হলে আমরা জবাব দিব। ওলি আল্লাহদের পক্ষে আসেননি আপনারা? সবাই বলেন আসেন কিনা? গাজীপুরের একজন আলেম বলেছিল যে মাজার পাকা করা যাবে কিনা, মাজার ভাঙ্গা যাবে কিনা এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা ওইটা কব বলেন আগে। তা আমি বললাম মাজার মানে জিয়ারতের জায়গা, মাওদিউজ জিয়ারা। মাজার মানে ইসমে জরফে মাকান, একটা জায়গা, একটা স্থান, যে জায়গাটা মুসলমানরা জিয়ারত করে এটাকে বলা হয় মাজার।
এটা পাকা হইলেও মাজার, পাকা না হইলেও মাজার। মাজারের জন্য পাকা হওয়া শর্ত না। আর উনি বলতেছে মাজার করা যাবে কিনা ওটা আগে দলিল দেন। আরে বুকা, তুমি মাজার কাকে বলো ওটাই তো ছিল না। মনে রাখবেন ভাই আমার, কবর পাকা করা যাবে কি যাবে না এই মর্মে পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবীজি কবরের উপরে বসতে, কবরের উপরে চুনকাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। এটা একটা হাদিস, সহিহ হাদিস। এবং সে হাদিস অনুযায়ী আমরা সাধারণ মুসলমানদের কবর পাকা করি না। অপোজিটে আল্লাহর ওলিদের কবর পাকা করা হচ্ছে কেন? পীর ফকিরের মাজার পাকা করা হয় কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে ভাই। সেই সহিহ মুসলিমেই উল্লেখ, এমনকি আমার জানা হতে 50টার উপরে হাদিস আছে। কয়টা? 50টার উপরে হাদিস আছে। সাহাবাই কারাম একজন আরেকজনের কবর পাকা করেছেন, মাজার পাকা করেছেন। অনেকগুলি রওয়ায়াত। এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেছেন, আমি ইন্তেকাল করলে আমার কবরের উপরে, মাজারের উপরে তোমরা ইট বা স্টক প্রতিস্থাপন করবে। এগুলি সহিহ মুসলিম সহ বাইহাকির সুনানুল কুবরা অসংখ্য কিতাব উল্লেখ। তাহলে মাজার পাকা করারও হাদিস আছে। আমার ভাইরা সেগুলি বলে না, নাকি জানেই না? ভাই আমার, পক্ষে বিপক্ষে মাজার পাকা করা যাবে না এটাও হাদিসে আছে, আবার মাজার পাকা করা যাবে ওটাও হাদিসে আছে। দুই রকম হাদিসের সমাধান হলো ফতোয়া শামির মধ্যে উল্লেখ, ইনকানাতিল মাইয়িতু, যদি মৃত ব্যক্তি হয়, মাশায়েখ অথবা উলামা অথবা সাদাত, নবীর বংশের কোন বুজুর্গ ব্যক্তি যদি হয়, আওলাদে রাসূল যদি হয়, বড় কোন হক্কানি রব্বানি আলেম হয়, অথবা কোন বুজুর্গ হয়, শেখ মাশায়েখ হয়, তাদের কবর পাকা করাতে কোনো অসুবিধা নাই, জায়েজ। তাহলে জায়েজ এটাও শরীয়তে আছে, না জায়েজ এটাও শরীয়তে আছে। না জায়েজ হলো সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না। আর যারা ওই ধরনের বিশিষ্ট আল্লাহর খাস বান্দা তাদের কবর পাকা করা জায়েজ, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা জানে না তারা তো ওই একটা হাদিস দেখাইতেছে আমাদের যুবকদেরকে, যে দেখো মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহ রাসূল বলছে, কিন্তু ইহুদিদের মাজার বা ইহুদিদের কবর ভাঙতে হবে এটা কিন্তু বলে না। হাদিসে ইহুদিদের কবর ভাঙতে বলা হয়েছে, এটা কিন্তু যুবকদেরকে বলে না। বলে কি উঁচা কবর ভেঙে ফেলতে বলে, মাজার ভাঙতে হবে। দ্বিতীয় হলো মাজার পাকা করা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস দেখা। কিন্তু মাজার পাকা করা যাবে এই ব্যাপারেও যে হাদিস আছে, এটা কিন্তু আমাদের যুবক ভাইদের বলে না। এখন যে সত্য গোপন করতেছে, আমরা আজকে যে বললাম, আমি কি কোনো বিষয় গোপন করছি? মাজার পাকা করা যাবে না এই হাদিস আছে, এটা আগে বলছি আপনাদেরকে। মাজার উঁচু কবর ভেঙে ফেলতে হবে এই হাদিস আছে, এটা আগে বলছি। এরপরে বলছি আমরা যেটা আমল করি এটা। তাহলে আমরা তো গোপন করলাম না, এতে তো আমাদের ক্ষতি হইল না। ওনারা গোপন করে কেন? যদি উদ্দেশ্য ভালো হতো তাহলে কি গোপন করতো? এজন্য আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার। আল্লাহর ওলিদের বিরুদ্ধে দাঁড়াইলে তাদেরকে প্রতিহত করার যা কিছু করার সেটাই সুন্নি জনতা নবীর প্রেমিকরা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই মেরাজের রাত্রে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এখনো তাদের মনে পড়ে নাই, মনে পড়বে এই ধরে না 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে মনে পড়ে যাব, খবর হয়ে যাবে। আমি আগাম নিউজ দিয়ে দিচ্ছি, আগাম খবরটা আপনারা শুনে রাখেন। খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন তারা বলবে রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গেছেন, এইটা সঠিক না। এরকম বক্তব্য খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি, রজব মাসের 27 তারিখে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটাই শক্তিশালী দলিল। কিসের ভিত্তিতে বললাম শক্তিশালী দলিল? নরসিংদীর নবীর প্রেমিকারা শোনো, 10 জন ইমামের রেফারেন্স আমি আপনাদেরকে দিব। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির
আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন। দ্বিতীয়ত হাফেজুল হাদিস ইমাম মুহইয়ুদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনার রাউদাতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন। তৃতীয়ত হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি ইবনে সরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিরাতে নববিয়্যা, সেই কিতাবের মধ্যে দলিলটা লিখেছেন। চতুর্থত হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দলিলটা কোট করেছেন। পঞ্চমত শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে দলিলখানা উল্লেখ করেছেন। ষষ্ঠত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফাতহুল বারি শরহে বুখারী, সেই কিতাবের মধ্যে ওই দলিলখানা উল্লেখ করেছেন। এরপরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শারহু জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাবের মধ্যে দলিলখানা উল্লেখ করেছেন। শারিহে বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি এবং মাওয়াহিবুল লাদুনিয়া, দুইটা কিতাবের মধ্যে এই দলিলখানা উল্লেখ করেছেন। আরব আজমের সর্বজন বিদিত মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে এই দলিলখানা উল্লেখ করেছেন। ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাত সহ বেশ কয়েকটা কিতাবে এই দলিলখানা ইঙ্গিত করেছেন। আরো আছে, আমি জাস্ট এই কয়েকজনের নাম বললাম। ভাই আমার, সেখানে উল্লেখ রয়েছে ইন্নাল ইসরা ফি লাইলাতিস সাবিঈ 20 মিন রজব, নিশ্চয় ইসরা শরীফ নবীজির মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম জুরকানি লিখেছেন। ওয়া আলাইহি আমালুন নাস ওয়া ক্বালা বা'দুহুম ওয়া হুয়াল আকওয়া, এই 27 রজব নবীজির মেরাজ, এটার উপরেই মুসলমানদের আমল। এবং মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছে এটাই হলো শক্তিশালী মত। আব্দুল হাই লখনবী লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত তিনারা বলেছেন এটাই শক্তিশালী মত। অন্য মত থাকবে, কিন্তু যেই মত শক্তিশালী মত হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে সেই মতের বাইরে ফতোয়া দেওয়ার আর কোনো সুযোগ নাই। যেহেতু 27 রজব আমার নবীজির মেরাজ, এটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত, শক্তিশালী মত হিসেবে স্বীকৃত। মুসলমানদের মাঝে আলাইহি আমালুন নাস আমালুল মুসলিমিন, এই আমলের উপরে মুসলমানদের আমল। সে তো এর বিপরীত যে কথা বলবে সে ফিতনা সৃষ্টিকারী। সে কি? ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ যেন এই ফিতনাবাজদের থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করেন। বলেন আমিন, বলেন আমিন। বড় আশ্চর্যের বিষয় হলো, গতকাল চাঁদপুরের হাজীগঞ্জে আট্রসি দরবারের একটা ঘরোয়া মাহফিল হচ্ছিল। আমি অনলাইনে দেখেছি। আমি আট্রসি দরবারকে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না বা বিরোধিতার জন্য বলছি না, আমি জাস্ট ওই ঘটনার প্রেক্ষাপটে যেটা মনে হয়েছে সেটা বলছি। সেখানে আমাদের কুমিল্লার একজন ভালো শিক্ষিত আলেম না, নরমালি একজন আলেম ছিল, তিনি জিকির করাইছেন, আল্লাহ আল্লাহ জিকির করাইছেন, ইসমে জাজ জিকিরে জলি করাইছেন। এতে করে দেখা গেছে ওই এলাকার একজন স্থানীয় আলেম, তিনি মাদ্রাসা পড়ুয়া, ভালো ডিগ্রিধারী, তিনি ওই মাহফিলে গিয়ে কয়েকজন যুবক ছেলে পেলে 2-1 মুরব্বী নিয়ে তিনি বললেন যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, কোরআন বিরোধী কাজ করেছে। কি কাজ করেছে? যে আট্রসির এই মাহফিলে তারা কোরআনের সূরা আরাফের 205 নম্বর আয়াতের খেলাফ কাজ করেছে, কোরআন বিরোধী কাজ। আয়াতটা কি? আপনারা সূরা আরাফের 205 নম্বর আয়াত চেক দিতে পারেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন আমি অনুবাদটা পড়ে শোনাচ্ছি। আর স্মরণ করতে থাকো স্বীয় পালন কর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, মানে জোরে উচ্চ আওয়াজে জিকির করো না। এই ব্যাপারে ওনারা এটা দলিল হিসেবে উল্লেখ করে
মানুষকে বুঝাইছে যে এরা যে জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকছে, জোরে জোরে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এটা কোরআন বিরোধী। এই দোহাই দিয়া সে মাহফিলটা তাৎক্ষণিক বন্ধ করছে। আর যিনি মৌলভী সাহেব ছিলেন বড় আলেম না, জবাব দিতে পারে নাই। আমি ভিডিওটা রাত্রে দেখে আশ্চর্য হলাম। যিনি এই মাহফিলটা বন্ধ করার জন্য কোরআনের আয়াত দলিল হিসেবে দিলেন, উনি কত বড় ধোঁকাবাজ। কোরআনের দোহাই দিয়ে মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, দোহাই দিচ্ছে কোরআনের, কিন্তু মেসেজ হলো ভুল। কোরআন ভুল না, ওনার মেসেজটা ভুল। এখানে আল্লাহ যেটা বলেছে যে তোমরা আল্লাহর জিকির করো তাদাররুআন ওয়া খীফাতান, এই ওয়াজকুর দ্বারা কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে মুফাসসির সাহাবী এবং সকল সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, তিনিই বলেছেন, তাফসীর ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরের মধ্যে উল্লেখ, এটা হলো নামাজের ভিতরে কেরাত যেন বেশি জোরে না পড়ে, আবার একবার আস্তেও যেন না পড়ে, মিডিয়াম তালে যেন কোরআন তেলাওয়াত করে, ওই সম্পর্কের আয়াত। বুঝতে পারছেন বিষয়টা? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এটা আছে। যুবক ভাইরা, আপনাদের মোবাইলে যদি কোরআন শরীফের এই তাফসীর ইবনে কাসীরের অ্যাপস থাকে, আপনি খুলে দেখতে পারেন। সূরা আরাফ 205 নম্বর আয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেটা পরিষ্কার করেছে, এটা হলো নামাজের ভিতরে কেরাত পাঠ সম্পর্কে বলছে, তোমরা বেশি জোরে পড়ো না। এটার আরো একটা প্রেক্ষাপট আছে, সুনান ও আবি দাউদে উল্লেখ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার যাচ্ছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে, দেখলাম উনি একেবারে আস্তে আস্তে কেরাত পড়তেছে। কিছুক্ষণ পরে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজের ভিতরে খুব জোরে জোরে কেরাত পড়তেছে। একজন খুবই আস্তে আস্তে, আরেকজন খুবই জোরে জোরে। এই দৃশ্য দেখে নবীজির কাছে যখন জানালেন, প্রিয় নবীজি হযরত আবু বকর সিদ্দিককে বললেন তুমি আরেকটু জোরে পড়ো, আর হযরত ওমরকে বললেন তুমি আরেকটু আস্তে পড়ো, মানে বেশি জোরেও না, একবারে আস্তেও না। এই হলো কোরআনের আয়াতের মূল মর্মার্থ। আর এটা নিয়ে লাগাইছে, এই তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জোরে জোরে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করছে, অতএব তারা ভণ্ড, জিকির করতে দেওয়া যাবে না, মাহফিল বন্ধ। আচ্ছা, আপনারা বলেন, সারা বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, অসংখ্য মাহফিলে বক্তারা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে কিনা? জবান খুলে বলেন, করে কিনা? তাহলে একলা ওই মাহফিলে এটা বেদাত না সবার ব্যাপারে বেদাত? তো সবার বেলায় চলবে, ওইখানে এটা চলবে না, এটা কেমন কথা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরা ধোঁকাবাজ, এরা কোরআন দেখে মানুষকে ধোঁকা দেয়। আমি চাঁদপুরে হাজীগঞ্জের সেই যুবক ভাইদেরকে ভালোবেসে সম্মান করে বিনয় করে বলছি, এই মৌলভী সাহেবকে ধরো, ওনাকে তোমরা রাজি করো। সে যদি রাজি হয়, প্রস্তুত হয়, যুবক ভাইরা যদি আমাকে আহ্বান করে সমাজের মান্যগণ্য লোক সহকারে, আমি তাকে কোরআন দিয়ে এবং তাফসীরের কিতাব থেকে প্রমাণ করব এটা উচ্চস্বরে জিকিরের বিরুদ্ধে না, এটা নামাজের কেরাতের বিরুদ্ধে। ধরো করে আত্মশী দরবার। আমি এখন দায়িত্বশীল নাই, বাচ্চাকে সবকা, তাহলে কালকে রাত্রে আমি চাঁদপুর যাইলাম বলে। আত্মশী দরবারে না থাকলেও আমি আমার পীরকে ভুলি না, আমি আমার পীরের সাথে আমার রোহানি সম্পর্ক তাল্লুক আছে। যদিও আমি কোনো ভণ্ডামি শিয়াবাদ এগুলি সাপোর্ট করি না, কিন্তু আমার পীরকে আমি ভালোবাসি। এটা মনে করো না যে কোরআনের দোহাই দিয়ে একটা সত্যকে মিথ্যা বানিয়ে দিবার কেউ কিছু বলবে না, বাংলার জমিনে চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, যদি রিয়া না থাকে, নামাজির নামাজে ডিস্টার্ব না হয়, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় ব্যাঘাত না ঘটে, আল্লাহর প্রতি মনোনিবেশন অথবা তালিমের উদ্দেশ্যে উচ্চস্বরে জিকির করে, ইন্না যিকরা বিরাফি'is সাউতি জাইজুন বাল মুস্তাহাব্বুন, তাফসীরে রুহুল মানের মধ্যে উল্লেখ, ফতোয়া শামীর মধ্যে উল্লেখ, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, উচ্চস্বরে জিকির করা জায়েজ জায়েজ জায়েজ। লেখাপড়া নাই ঠিক মতো, কোরআনের দোহাই দিয়ে দিয়ে আল্লাহর জিকির বন্ধ করে দিচ্ছে। উচ্চস্বরে জিকির করার বিরুদ্ধে কোরআনে আছে। বুকা কোথাকার। বাংলা অনুবাদ পড়েন না মৌলবী, বাংলা অনুবাদ পড়ে যদি কোরআন বোঝা যাইতো তাফসীর পড়ার দরকার ছিল না। বোকা কোথাকার, কিভাবে মানুষকে ধোঁকা দেয়।
আমি চাঁদপুরের হাজীগঞ্জের যুবকদেরকে বলবো, সে আলেমকে ধরো, তোমরা তাকে ধরো, প্রস্তুতি নাও। আমি ইনশাল্লাহ আসতে প্রস্তুত। আমি তাকে বুঝিয়ে দিব, তুমি কোরআন বুঝো না, তুমি কোরআন দেখে মানুষের আমল নষ্ট করতেছো। প্রিয় ভাই আমার, উচ্চস্বরে জিকির করা একেবারে বেশি সুন্নত না, আবার একবারে নাজায়েজও না, পরিস্থিতি হলে জায়েজ আছে। আল্লাহর নবী নিজেই তো ফরজ নামাজের পরে বি রাফিস সাউতে বা বি সাউতিহিল আ'লা, সহিহ মুসলিম মিশকাতের হাদিস, উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এইভাবে জিকির করতেন। উচ্চ আওয়াজে নবীজি জিকির করতেন। তাহলে কি নবীজি নিজেও কোরআন মানে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মানুষকে কোরআন দেখায় কিভাবে ধোঁকা দেয়। শুনুন আমার ভাইরা, না রাগ করলেন, আমি এই জায়গাটা কারো ছাড় দেই না। ঈমান আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, সুন্নিয়তের স্বার্থে এই জায়গায় আমি কাউরে ছাড় দিতে পারবো। আমি অপেক্ষা করেছিলাম আজকে সারা দিন জাতরশি দরবারে যারা আছে তারা একটা প্রতিবাদ করে। নাই, কোনো প্রতিবাদ নাই। তোমরা এই দরবারে গরু খাইতে গেছো, তোমরা ব্যবসা করার জন্য দরবারে গেছো। কখন আমি সেই চাঁদপুরে চলে যেতাম, প্রশাসন নিয়ে হলে এটা প্রটেস্ট করতাম। বাংলাদেশের সুন্নি জনতা এত দুর্বল হয়ে যায় নাই যে আল্লাহর জিকির বন্ধ করে দিবে আর সুন্নিরা এখানে বসে বসে তবারক খাবে, জিলাপি খাবে নাকি? আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোথায় যাব ভাই আমার? কালকে সারাটা রাত আমি ভিডিওটা দেখার পর আমার মাথা রাগে গরম হয়ে আসছিল। কি করব কি করব, এটা তো মিথ্যা মেসেজ দিচ্ছে। যদি সত্য সত্য উনি কোরআনের দোহাই দিয়ে প্রমাণ করতেন যে এই কাজটা ভুল, তাইলে আমি কিছু বলার সুযোগ ছিল না। কিন্তু উনি তো ভুল মেসেজ দিচ্ছে, কোরআন দেখাইয়া মানুষকে মিসগাইড করতেছে। মানুষ তো মনে করতেছে এরা কোরআন বিরোধী। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন।